রুবিকে একটু রেস্ট রুমে দেওয়া যায়? তা একটু দেন, একটু রেস্ট রুমে দেন ভাই। মানে হ্যালো গাইস, আজকে ঢাকা টু মাদারীপুর যাব খুব কম সময়ে। কিভাবে যাব আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। বিসমিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। তো গাইস আমি ইতিমধ্যে পোস্ত খোলা আছি হাসনাবাদ ইকুরিয়া। এখন টাইম বাজে হলো 4:09। আপনি যদি এখানে দেখেন 4:09 বাজে টাইম। তবে আমি রওনা করলাম মাত্র। ভাবছিলাম যে হয়তো অনেকটা জ্যাম হবে, এখন বিকেল। তো ওই দেখেন কি পারাপারি লাগছে, দেখছেন পারাপারিগুলো দেখেন, ওগো বাঁচা লাগো। যাত্রীর কি ভিড়, হায় হায়। দেখেন কেউ কেউ গাড়ি পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। স্বপ্ন যাবে বাড়ি। ওকে, তবে এখানে আর বিরতি দিব না, চলে যাই, পদ্মা সেতু পার হই। আজকে বিকাল দিকে রওনা দেওয়ার কারণ হলো আজকে বাসায় যাইয়া ইফতার খুলবো। আজকে কদরের রাত, তো বাসায় যাই ইফতার করব এবং বাড়ির মসজিদেই নামাজ পড়ব। তবে আসলে যেরকমটা ভাবছিলাম যে পদ্মা সেতুতে মনে হয় আজকে অনেক ভিড় হবে, তবে সেরকম ভিড় কিছুই দেখছি না। মাত্র কয়েকটি বাইকের চাপ রয়েছে, বেশি একটা না। এদিকেও দেখতেছেন মিডিয়া কর্মীও রয়েছে, তারা নিউজ করার জন্য। অনেকেই বিরতি নিচ্ছেন। হঠাৎ কি হলো একজনের, এটা দেখি তো। কি সাঙ্গ সাথীছে ভাই? ভাই ওই যে এটা ভিতরে এসি রুম আছে, ওই যে ওনাদের বললে নিয়ে যাবে। ভাই মুরব্বিকে একটু রেস্ট রুমে দেওয়া যায়? মুরব্বিকে একটু রেস্ট রুমে দেওয়া যায়? তা একটু দেন, একটু রেস্ট রুমে দেন ভাই। মানে ওনার চাঙ্গ সাথীছে সম্ভবত। একটু ধরেন আঙ্কেল, একটু কষ্ট করে যান, ওখানে রেস্ট রুম আছে, এসি রুম আছে, এর ভিতরে এসি রুম আছে, রেস্ট দিবেন, একটু যান। তো বয়স হয়েছে তো, মুরব্বী মানুষ, হয়তোবা রোজা ছিল, রোদ্রের ভিতরে যাতায়াত করতেছে, হয়তোবা একটু শরীরের টেম্পারেচার বেড়ে গেছে আর কি, সেক্ষেত্রে ক্লান্তি হয়ে পড়ে গেছে। আমার হাতের ডাইনেই ভাঙ্গার রাস্তাটা, আর এই হাতের বামে নাউডুবার রাস্তা, এদিক ইয়েস। তো এই নাউডুবাদা আন্ডারপাসটা পার হইলাম, যে পূর্বে যে ফেরিঘাট, ওই রাস্তা দিকে ঢুকলাম এবং সেখান থেকে বামে। ওকে, ও বাম সাইডে আবার পুলিশ চেক আছে। যারা বর্তমানে ঢাকা যাইতেছেন, এখানে চেকপোস্ট আছে। এই চেকপোস্টটা আমি প্রতিনিয়তই দেখে থাকি আর কি। এখান থেকে এই আন্ডারপাস দিয়ে যাব হাতের বামে। এই এক রাস্তায় একবারে চাঁদের চর বাজারে গিয়ে উঠবো। এখন আছি কুতুবপুর বাজার, এই পার হইলাম কাদিরপুর বাজার। তবে এটা কয়েক বছর ধরে দেখতেছি নির্মাণ কাজ চলতেই আছে। বামে যাই তাহলে চাঁদের চর, তবে আমি চাঁদের চরের দিকে মুভ করলাম। গ্রামগঞ্জের রাস্তা তো একটু সাবধানের সহিতেই বাইক চালাইতে হয়, কারণ এই দেখুন যত ফসল আদি এগুলো কিন্তু এরা রাস্তার উপর দিয়ে রাখে। আর কিছু কিছু মোড় রয়েছে, এটা খুব সাংঘাতিক, অনেক বড় বড় টার্নিং আর কি। মনে হয় যে আমি এইসব মোড়ে আসলে যে গেম খেলতেছি। এই দেখুন তবে এই হলো চাঁদের চর বাজার। তবে আমি প্রতিনিয়তই হাতের বাম দিক দিয়ে যাই, হাতের বাম দিক দিয়ে সিলাসদা বের হয়, কিন্তু না, এখন আমি যাব হাতের ডাইন দিক দিয়ে। যদি আমি সোজা পার হই তাহলে আবারও এটা শিবচরের রাস্তা দিকে সংযোগ হয়েছে, সিলাসর বাজার বের হবে। কারণ ওই রাস্তাটা কাজ চলমান, যাইতে একটু লেটও হতে পারে এবং ভাঙাচোরাও থাকতে পারে। আর বিশেষ করে হলো রাস্তার উপরে তারা অনেক ম্যাটেরিয়ালস ফেলাই রাখে। শস্য শ্যামল প্রাকৃতিকে ভরা আমাদের এই গায়ের রাস্তা, সত্যি খুব অসাধারণ লাগে। একটা রাস্তা আছে, এটাতেও শিবচর যাওয়া যায়, তবে আমি যেমন হাতের বামে, এই হাতের বাম দিয়েই সিলাসরের আগে যে ব্রিজটা আছে, ওই ব্রিজ দিয়ে বের হব। তো চলে আসলাম সিলাসর বাজারের আগে যে ব্রিজটা। প্রাকৃতিকের অন্যরকম এক মায়া। দেখুন সত্যি পরন্ত বিকালগুলো এইসব জায়গায় ভালোই কাটে।
শিলাচর বাজারে এই জায়গাটা সর্বদাই জ্যাম থাকে। আমার কাছে এটা মনে হয় যে ঢাকা শহরের একটা গুলিস্তান। আবারও হাতের ডাইনে চাঁদের শিবচরের রাস্তা, আর এই যে সোজা চলে যাব হলো গিয়ে আমি মাদারপুরে ভিতরে ঢুকে যাব আর কি, মাদারপুরের সড়কের যে রোডটা। আমি আসছি আজিবার বাড়ি হাই স্কুলের সামনে। এই হলো আজিবার বাড়ি হাই স্কুল। তবে এখানে আমার অনেক স্মৃতি রয়েছে শিলাচরের এই আজিবার বাড়ি হাই স্কুলে। যেমন আমি এসএসসি পরীক্ষাটা এখানে দিয়েছিলাম, আমার সিটটা এখানে পড়ছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটার একবারে শেষ কোণারে যে রুমটা নিচতলা, ওখানে পড়ছিল। তো একটা তেল পাম্প আছে, এটা যদিও কয়েক বছর বন্ধ ছিল, এখন সচল হয়েছে। তবে সেক্ষেত্রে অনেকেরই উপকার আসে। তবে আমি এখন পার হইলাম মেদ্দার মোড়। মাসুদ যাক, আমার এক বন্ধুরও পেয়ে গেলাম। উড়ো 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 উড়ো, আরে উড়ো উড়ো ওড়ো ওড়ো ওড়ো, রাগ করো না বন্ধু, এদিকে আমি তো জানি তুমি বাড়িতে, তুমি রাগ করে লাভ আছে। ওটো ওটো, রাগ করে না বন্ধু, ওড়ো ওড়ো ওড়ো। ফোন করবো, যাই ইফতার করবো, এই সেই ক্ষেত্রে ফোন দেয় নাই। দুইটা বকা দিছে, ভিডিও কিন্তু চলতেছে। আমার বন্ধু রাগ করছে, আমি মাঝে মধ্যে যাতায়াত করি আর ফোন দেওয়া হয় না ঠিকঠাক মতো, সেই ক্ষেত্রে রাগ করছে। কিন্তু আসলে রাগ করলে তো আর কিছু করার নেই। তো খুব সীমিত সময় আসি। তো এখন আছি বাবনাতলার মোড়। হাতের বামে যদি যাই তাহলে মঠের বাজার যাব, হাতের ডাইনে পুরাতন ফেরিঘাট হয়ে একবারে টোল প্লাজা। তবে হাতের ডাইনে কিন্তু দৃষ্টি কাড়ার মতন যেই আরিয়াল খান নদ, এটা দেখতেই খুব সুন্দর লাগে। পরন্ত বিকালে এইসব জায়গাটাও খুব ভালোভাবে উপভোগ করা যায়। আসছি তো টোল প্লাজা আস্তে আস্তে আমার বাজে কয়টা আমি সেটাও দেখাই। তো এখন আমি আছি মাদারীপুর আরিয়াল খা ব্রিজে। তো রং করছে, খুব সুন্দর লাগছে। তো দেখুন, ঢাকা থেকে আমি চলে আসলাম মাত্র 1 ঘন্টা 20-22 মিনিট। এই দেখুন, এখন মাত্র 5টা 31 বাজে। দেখছেন, আমাদের ছিলাম হলো 4টা 9, তো 5টা 32-এ বা 5টা 30-এ চলে আসলাম মাদারীপুর আরিয়াল খা ব্রিজের উপরে। তো বেশি একটা সময় লাগলো না। তো কীভাবে আসলাম তো সবাই দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।